পেট্রোল ডিজেলেও নিয়ন্ত্রণ, গ্যাসের পর পেট্রোল ডিজেলেও নিয়ন্ত্রণ। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে রেশনিং, দেশে পেট্রোল ডিজেলের রেশনিং এর সম্ভাবনা। জ্বালানির যোগান আছে দাবি করেও সংকট স্বীকার। জ্বালানি সংকটের কথা স্বীকার প্রধানমন্ত্রী। দীর্ঘমেয়াদী যোগান বজায় রেশনিং এর সম্ভাবনা। অর্থনীতিবিদ শৈবাল করের সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম, তিনি কি বলছেন দেখুন। প্রথমত, তেলের উৎপাদন এবং যোগান এনার্জিরও বিরাট ঘাটতি আছে তা নয়। ভারতের ক্ষেত্রে অন্তত লকডাউন করার মতো পরিস্থিতি কোনো অবস্থাতেই নেই, কোনো কারণ ঘটেনি এই মুহূর্তে। অথচ যেটা হতে পারে সেটা হচ্ছে যে ধরুন আপনি পেট্রোল পাম্পে গেলেন, সেখানে আপনি ফুল ট্যাঙ্ক ভর্তি না করতে পেরে আপনাকে তো ট্যাঙ্ক থেকে বলা হলো যে আপনার জন্য মাত্র 15 লিটার ভরা যাবে আর কি, এবং সেটা দিয়ে আপনাকে 7 দিন চালাতে হবে। 7 দিন পরে আবার আপনি 15 লিটার ভরতে পারেন। এটা এক ধরনের রেশনিং, এবং এটার মানেই হচ্ছে যে মানুষ কিন্তু যথেচ্ছ যেরকম ব্যবহার আমরা করে থাকি অন্যান্য শান্তির পরিবেশে বা যখন যুদ্ধ বিগ্রহ নেই এবং ক্রাইসিস নেই সেরকম অবস্থায়, তার থেকে একটু বিচ্যুতি হবে। জ্বালানি সংকটে কেন্দ্রকে তোপ, বাংলায় উৎপাদিত গ্যাস যেন ভিন রাজ্যে না যায়। প্রশাসনকে নজর রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর। ভোট ডিউটিতে বাংলায় ভিন রাজ্যের অফিসার, তাদের গ্যাস দিতে গিয়ে বাংলা যেন বঞ্চিত না হয়, সতর্ক বার্তা মমতার। আগে তো কমুক, বাড়িয়েছে কত, বাড়িয়েছে 1000% আগেই। তারপরে এটা শুল্ক কমানো মানে কি দাম কমবে? শুল্কটা %, লোকে পাক, এটা আমি চাই। লোকের অসুবিধা যাতে না হয়। গ্যাসটা কি হলো? 25 দিন আগে লোকের রান্নাঘরটায় আগে তো রান্না করবে, খাবে। পেট্রোল তো অ্যাভেলেবেল আছে আমাদের এখানে, আর গ্যাসও অ্যাভেলেবেল আছে। আমি চাই না আমাদের এখানে হলদিয়াতে যে গ্যাস প্রোডাকশন হয় সব পুলিশ অফিসারদের চেঞ্জ করে দিয়ে, ডিএমদের চেঞ্জ করে দিয়ে, বাংলায় যে গ্যাস প্রোডাকশন হয় সেই সিলিন্ডার যেন বাইরে না যায়। এই যে 10 লক্ষ লোক বাইরে থেকে ইলেকশনের সময় ডিউটি করতে আসবে, হাজার হাজার লোক, তাদের গ্যাস দিতে গিয়ে বাংলার লোকের যেন গ্যাসের প্রবলেম না হয়। কেরোসিনটা আমরা বাড়িয়েছি কিছুটা, এবং এই কেরোসিনটা রেশনের মাধ্যমে মানুষ পাবে। তাতে যারা স্টোভে রান্না করে কিছুটা সুযোগ হবে, কিন্তু আজকাল বেশিরভাগ মানুষই গ্যাসে গেছে। সংকটকালে মানুষের পাশে দাঁড়ানো প্রশাসকের দায়িত্ব। বোঝা কমাতে কেন শুল্ক প্রত্যাহার করছে না রাজ্য সরকার? বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ টেনে খোঁচা শ্রমিকের। মানুষ যখন একটু হতাশার মধ্যে আছেন, আতঙ্কে আছেন, একজন প্রশাসকের দায়িত্ব হচ্ছে মানুষকে আশ্বস্ত করা, শান্ত করা, তার পাশে দাঁড়ানো, তার সাশ্রয়ের ব্যবস্থা করা। তার জন্য মুখ্যমন্ত্রী তার মাসুল প্রত্যাহার করতে পারতেন। কোভিডের সময় একই বিবৃতি দিয়েছিলেন, কেন্দ্র সরকার এগিয়ে এসেছিল। বিজেপি শাসিত সমস্ত রাজ্য এবং একটি অবিজেপি শাসিত রাজ্য আজকে মানুষের পাশে দাঁড়ানোর স্বার্থে পেট্রোল ডিজেলের উপর থেকে তাদের শুল্ক প্রত্যাহার করেছে। এ রাজ্যে কোনোদিন সেটা হয়নি, আজও হচ্ছে না। এ ধরনের হাস্যকর বিবৃতি পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করবে? ভোট মিটলেই গ্যাসের দাম বাড়াবে বলে কেন্দ্রকে তোপ। আগামী 5 বছর জ্বালানির দাম না বাড়ার প্রতিশ্রুতি দিক কেন্দ্র। দাম না বাড়ার প্রতিশ্রুতি দিলে প্রার্থী প্রত্যাহার করবে তৃণমূল। বিনপুরের সভা থেকে চ্যালেঞ্জ অভিষেকের, পাল্টা কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এদের মধ্যে দিল্লিতে বৈঠক হচ্ছে যে আজকে গ্যাসের দাম আবার বাড়াবো। এরা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার নির্বাচন অবধি পেট্রোল ডিজেল আর রান্নার গ্যাসের দাম বাড়াবে না। আমার কথা লিখে রাখুন, যেদিনকে নির্বাচন হবে 29 তারিখ নির্বাচন, 30 তারিখ রান্নার গ্যাসের দাম 2000 টাকা হবে, আর পেট্রোলের দাম 200 টাকা হবে, আর ডিজেলের দাম 200 টাকা হবে। এখন ডিজেলের দাম আজকে লোক দেখানোর জন্য কমিয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, কেন্দ্র সরকারের প্রতিনিধি, আপনি মানুষের কাছে আসুন, মানুষের কাছে দাঁড়িয়ে আপনি কথা দিন যে রান্নার গ্যাসের দাম আগামী 5 বছর বাড়াবো না, পেট্রোলের দাম বাড়াবো না, ডিজেলের দাম বাড়াবো না। তৃণমূল প্রার্থী পদ প্রত্যাহার করে নেবে, এত বড় কথা বলে দিচ্ছি। এই হচ্ছে বিজেপি। সরকারে মমতা ব্যানার্জি ডায়মন্ড হারবারের সাংসদকে ঢুকতে দেন বলে আমার মনে হয় না। এসব কথা রাজনৈতিক বাজার গরম করার জন্যই তিনি বলছেন, জনগণকে বিভ্রান্ত করার জন্য বলছেন। আমি উল্টে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডকে বলবো, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড আমাদের প্রতিবেশী, সেখানে পেট্রোল ডিজেলের
যে দাম, সেই দামটা বাংলায় করুন, 10-12 টাকা করে কমে যাবে। এবং রাজস্থানের ভজনলাল শর্মার সরকার, দিল্লির রেখা গুপ্তর সরকার যদি 500 টাকা করে গ্যাস দিতে পারে, তাহলে তৃণমূল কংগ্রেসেরও উচিত পশ্চিমবঙ্গে 500 টাকা করে গ্যাস দেওয়া।